নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি এখান থেকে, খুব ভালো কোশ্চেন। ইফ আ পার্টিকেল মুভস ইন আ স্ট্রেট লাইন and the distance x from a fixed point at any time t is given by, মানে তোমাকে ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে। এবার ডিসপ্লেসমেন্ট একটু চারা কি করে বলে দিয়েছে, ডিসপ্লেসমেন্টটা ভেলোসিটি আর টাইম দিয়ে বলে দিয়েছে। তাহলে এক্স এর মানটা বলে দিয়েছে হাফ ভিটি, দেন দ্য অ্যাক্সিলারেশন ইজ, তোমাকে ডিসপ্লেসমেন্টটা বলে দিয়ে বাবু তোমাকে অ্যাক্সিলারেশনটা বের করতে বলেছে। খুব ভালো কোশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় আমি এখানে আসছি। তাহলে আমাকে যদি এক্স থেকে হাফ ভিটি, এক্স ইকুয়ালস টু হাফ ভিটি থেকে আমাকে যদি অ্যাক্সিলারেশনটা বের করতে হয়, তাহলে কি করতে হবে? সবার আগে আমি এখান থেকে ভি বের করে নিই। ভি মানে কি? 2x/t না? ভি মানে আমাদের এখানে কিন্তু 2x বাই পুরোপুরি টি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা কাজ আমি করতে পারি, একটা কাজ করি, বোথ সাইডে আমি ডেরিভেটিভ করে দিই। তাহলে ডিএক্স ডিটি হচ্ছে আমাদের এখানে, এটা মানে হাফ, কত হচ্ছে এটা? ইউ ইন্টু ভিতে ডেরিভেটিভ করলে হবে কি, ভি কে রেখে টি কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে 1, আবার টি কে রেখে ভি এর ডেরিভেটিভ মানে ডিভিডিটি। তাই আসছে তোমাদের এখানে, ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ভালো করে একবার দেখো, এখান থেকে পাচ্ছি ডিএক্স ডিটি মানে তো ভি, এটা মানে পাচ্ছি হাফ ভি, এটা মানে পাচ্ছি হাফ টি ডিভিডিটি। খুব ভালো করে আমরা জানি যে ডিভিডিটি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ভি মানে ভেলোসিটি, ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমি কি পাবো, ভি মাইনাস হাফ ভি করলে ভি চলে আসে, আর এখানে আমাদের চলে আসছে হচ্ছে হাফ টি, সরি এখানে হাফ ভি হবে, হাফ টি ডিভিডিটি, তাই তো? ভি মাইনাস ভি বাই টু করলে হাফ ভি, এখানে হাফ হাফ কেটে গেল। তাহলে এখানে ডিভিডিটি মানে কত আসছে, এখানে ডিভিডিটি মানে চলে আসছে হচ্ছে ভি বাই টি। ডিভিডিটি মানে আমাদের এখানে চলে এসছে কিন্তু পুরোপুরি ভি বাই টি। খুব ভালো কথা। এবার আমাদের কিন্তু অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। তাহলে ডিভিডিটি মানে তো অ্যাক্সিলারেশন আমাদের বেরিয়ে গেছে, কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু অ্যাক্সিলারেশনটা আমাদের বেরোয়নি। একটা কাজ করি, আমি যদি ডিভি বাই ভি করে দিই, ডিভি বাই ভি করলে কি আসছে, ডিটি বাই টি চলে আসছে না? ডিভি বাই ভি করলে ডিডি বাই টি চলে আসছে। তাহলে আমি বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে ডিভি বাই ভি মানে কি এলএন ভি, এটা মানে কি এলএন টি প্লাস কনস্ট্যান্টটাকে আমি এলএন সি দিচ্ছি। তাহলে এখানে এলএন ভি মানে এলএন সি ইন্টু টি হচ্ছে, মানে ভি মানে কি আসছে আমাদের সিটি আসছে। এবার ভি মানে যদি আমাদের এখানে সিটি চলে আসে, মানে ভেলোসিটিটা কিন্তু পুরোপুরি পেয়ে গেলাম। তাহলে ভি মানে যদি সিটি চলে আসে, ভি কে আবার ডেরিভেটিভ করলে যে অ্যাক্সিলারেশন, ভি মানে আমাদের এখানে সি ইন্টু টি চলে এসছে। তাহলে ভিটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট ইন্টু টি কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট চলে আসবে, মানে অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে বাবু যদি বলো, কনস্ট্যান্ট। আমি আরেকবার চেক করে নিই, ইনস্ট্যান্ট করলাম তো ভুল হতে পারে। তাহলে এক্স ইকুয়ালস টু হাফ ভিটি হলো, বোথ সাইডে আমি ডেরিভেটিভ করে দিলাম, তাহলে ডিএক্স ডিটি মানে এটা ভি, আর ডান দিকে ইউ ইন্টু ভিতে ডেরিভেটিভ করলাম, তাহলে ভি কে রেখে টি এর ডেরিভেটিভ মানে 1, টি কে রেখে ভি এর ডেরিভেটিভ মানে ডিভিডিটি। এবার এখানে ভি আছে, এখানে হাফ ভি আছে, এখানে হাফ টি ডিভিডিটি আছে। তাহলে ভি মাইনাস ভি বাই টু করলে হাফ ভি, এখানে হাফ টি ডিভিডিটি। ভি এর দিকে ভি নিয়ে চলে এলাম, টি এর দিকে টি নিয়ে এলাম, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে ভি ইকুয়ালস টু সিটি আসছে, ভেলোসিটি পেয়ে গেছি টাইমের রেসপেক্টে, ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কনস্ট্যান্ট এখানে পুরোপুরি আসবে। If a particle moves in a straight line according to the law, s square equals to 60 plus 40 plus 3 করে দিয়েছে। ডিসপ্লেসমেন্টটা যদি s হয় তাহলে s স্কয়ার এর মানটা 60 স্কয়ার প্লাস 40 প্লাস 3 করে দিয়েছে। দেন দ্য অ্যাক্সিলারেশন ইজ, তোমাকে এখানে অ্যাক্সিলারেশনের মানটা কিন্তু ভালোভাবে বের করতে বলেছে। তাহলে সুন্দরভাবে অ্যাক্সিলারেশনটা বের করার চেষ্টা করি। এখানে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে এটা 2s ds dt চলে আসবে, এটা 2s ds dt চলে আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসছে, এদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে কত আসবে, 12t প্লাস 4। এবার তাহলে dsdt এর মানটা কত আসছে, 2s দিয়ে ভাগ করলে আসছে 60 প্লাস 2 বাই s। এবার যদি আমি এটাকে আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা কি হবে, ডান দিকেরটাকেও টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব। u বাই v এর ডেরিভেটিভের ফর্মুলা কি, নিচে হচ্ছে v স্কয়ার মানে s স্কয়ার, ওপরে s কে রেখে 60 প্লাস 2 কে ডেরিভেটিভ করলে হবে তোমার 6, আর সরি প্লাস না মাইনাস 60 প্লাস 2 কে রেখে s কে ডেরিভেটিভ করলে হবে dsdt। আর উপরে কিন্তু dsdt এর মানটা স্পষ্ট লেখা আছে, এখানে কিন্তু dsdt এর মানটাও স্পষ্ট লেখা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। ওকে, তাহলে d স্কয়ার s dd স্কয়ার এর মানটা কত হয়ে গেল, 6s মাইনাস dsdt। আচ্ছা dsdt মানটা কত, dsdt হচ্ছে আমাদের এখানে এখান থেকে বলতে পারছি 60 বাই s, তাহলে এটা যাবে 60 প্লাস 2 তার হোল স্কোয়ার
বাই এস, নিচে কিন্তু এস স্কোয়ার। এটা মানে কি? এটা মানে 6s স্কোয়ার মাইনাস 60 প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এস কিউব না? তাহলে ডি স্কোয়ার এস ডি স্কোয়ারটা হচ্ছে 6s স্কোয়ার মাইনাস 60 প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এস কিউব। এবার এস এর জায়গায় এস স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দাও, এস স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দাও। এস স্কোয়ারের জায়গায় মানটা বসালে কত আসছে? এস স্কোয়ারের জায়গায় মানটা বসালে চলে আসবে ডি স্কোয়ার এস ডি স্কোয়ার। এস স্কোয়ারের জায়গায় মানটা বসালে এস স্কোয়ার মানে হচ্ছে 60 স্কোয়ার প্লাস 40 প্লাস 3, 60 স্কোয়ার প্লাস 40 প্লাস 3 মাইনাস এ প্লাস বি স্কোয়ার ভাঙলে এটা হবে 30 স্কোয়ার প্লাস 20 প্লাস 4, 30 স্কোয়ার প্লাস 20 প্লাস 4, তাই তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে কিন্তু এস কিউব আছে। আমি দেখতে পাচ্ছি এখানে ঘটনা ঘটে গেছে। 30 স্কোয়ার প্লাস 20 প্লাস 18, এখানে মাইনাস 30 স্কোয়ার মাইনাস 20 মাইনাস 4 বাই এস কিউব কেটে গেল, 20 কেটে গেল, 18 মাইনাস 4 মানে কি 14 বাই এস কিউব আসছে। 14 কিন্তু কনস্ট্যান্ট। ডি স্কোয়ার এস ডি স্কোয়ার মানে অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন আসে। তাহলে অ্যাক্সিলারেশনটা কার সাথে পুরোপুরি প্রপোর্শনাল? পজিটিভ এবং প্রপোর্শনাল টু 1 বাই এস কিউব। তাহলে দেখি কোন অপশনটা কারেক্ট। বলছে ভ্যারিজ অ্যাজ এস, ভ্যারিজ অ্যাজ 1 বাই এস স্কোয়ার, ভ্যারিজ অ্যাজ 1 বাই এস কিউব। এখানেই অঙ্কটা পুরোপুরি শেষ করছি। আজকে 4টে অঙ্ক করানোর চেষ্টা করলাম। নেক্সট দিন অবশ্যই কিন্তু দেখি কটা অঙ্ক পড়ে রইল। হয়তো মনে হয় যদি একটা দুটো অঙ্ক হয়তো পড়ে রইতে পারে। এই পার্টিকুলার একটাই অঙ্ক পড়ে রয়েছে, এই অঙ্কটা আমি একটু বাড়ির কাজ দিয়ে দিলাম, বিকজ এই সেম অঙ্কটা আমি এক্ষুনি করালাম। এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি সবাইকে। তো হোমওয়ার্ক দিয়ে দিলে কিন্তু আমাদের এই অঙ্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং এর সাথে সাথে আমাদের কিন্তু মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারটাও কমপ্লিট। এবং মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারে আবার সিম্পল হারমোনিক মোশন বলে চ্যাপ্টার ঢুকে আছে। তো নেক্সট ক্লাসে আমি কিন্তু সিম্পল হারমোনিক মোশন করাবো।